না, আমি যেহেতু আসলে তাণ্ডবের পরে মানে পরপরই আসলে বনলতা এক্সপ্রেসের প্রিপারেশনের জন্য শুরু করে দিয়েছিলাম প্রিপারেশন, এবং বনলতা এক্সপ্রেসের শুটিংয়ের সময় থেকেই আসলে রকস্টারের কথা চলছিল এবং রকস্টারের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো সব কিছু মিলিয়ে যেহেতু কাজ করার একটা ধারাবাহিকতা আছে, সেই কারণে হয়তো দেখা যাচ্ছে না, তবে যদি ভালো গল্প থাকে, ভালো ক্যারেক্টার থাকে, ডেফিনেটলি কাজ করবো। রকস্টার আসলেই একদম ডিফারেন্ট একটা গল্প, এবং আমার কাছে মনে হয় রকস্টার যে গান আছে, গানগুলো সবার কাছে অনেক মেমোরেবল হয়ে থাকবে, কারণ দুর্দান্ত কিছু গান আছে আমাদের। সানি, আহমেদ সানি ও দুর্দান্ত কিছু গান রেডি করেছে, এবং সেই সাথে এই মিউজিক্যাল জার্নির যে এক্সপিরিয়েন্সটা, মানে একজন রক স্টারের আপস অ্যান্ড ডাউনস, লাইফে কী কী হয় সেটার যে এক্সপিরিয়েন্সটা, সেটা মানে খুবই সিনেম্যাটিকভাবে অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করেছে আজমান রুশো। সো আমার কাছে মনে হয় সবার ভীষণ ভালো লাগে। মনে হয় লাস্ট ঈদেও আমরা বিভিন্ন জনরার সিনেমাই দেখেছি। আমি যদি আমাদের ঈদুল ফিতরের কথা বলি, বনলতা এক্সপ্রেস ছিল, প্রিন্স ছিল, রাক্ষস ছিল, প্রেশার কুকার ছিল, দম ছিল। সো ডিফারেন্ট ডিফারেন্ট জনরারই সিনেমা ছিল। তো আমার কাছে মনে হয় যে এবারের যে জনরাটা, এটা যেহেতু একদমই নতুন, এবং যেভাবে শাকিব ভাইকে প্রেজেন্ট করা হচ্ছে সেটাও একদম নতুন। তো আমার মনে হয় দর্শক ভীষণ এনজয় করবে এক্সপিরিয়েন্সটা। মেলাতে চাইলেই তো আর আসলে মিলবে না, কারণ আমাদের ডিরেক্টর অলরেডি বলেছে যে এটা একদমই মৌলিক একটা গল্প, এবং আমাদের যিনি গল্পটা লিখেছেন মাটি আপু, সে দুর্দান্ত একটা গল্প লিখেছেন, এবং ডায়লগ যারা লিখেছেন স্বাধীন এবং সামিউল, যারা বনলতা এক্সপ্রেসেরও ডায়লগ রাইটার ছিল। সো এখানে আসলে কোনো মানে কোনো ফিল্মের সাথে এটার কোনো মিল নেই। এটা কমপ্লিটলি অরিজিনাল একটা স্টোরি, এবং এই অরিজিনাল স্টোরিটা দর্শকের মনে দাগ কাটবে বলে আমি আশা করছি। ওকে, থ্যাংক ইউ। আমার আউটফিটটা হচ্ছে আনজারা থেকে নেওয়া হয়েছে। আমার মেকআপ করেছে জাহিদ খান ব্রাইডাল মেকওভার। সবসময় আসলে জাহিদ ভাইয়ের কাছেই করা হয়। জুয়েলারি আমার, অ্যান্ড ব্যাগ YSL, দ্যাটস ইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।